নিত্য নতুন এবং সহজ রেসিপি পেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে কিভাবে 500 গ্রাম দুধ দিয়ে 500 গ্রাম ঘি তৈরি করতে পারেন এবং সেটা হাতের কাছে থাকা মাটির হাঁড়ি দিয়ে কোনো রকম ব্লেন্ডারের ঝামেলা ছাড়া খুব সহজভাবে তৈরি করতে পারেন, সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর এই ঘিটা তৈরি করার জন্য আপনাকে আলাদাভাবে কোনো রকমের দুধ জাল করতে হবে না। আমি আমার ছেলের জন্য যে 500 গ্রাম দুধ রোজ নিয়ে আসি, সেই দুধটাকে আমি নর্মালি যেভাবে জাল করি সেভাবে জাল করি। সেই জাল করা দুধের উপরে যে পাতলা সরটা পড়ে আমি সেই সরটা দিয়ে অল্প অল্প করে জমিয়ে রেখে তারপরে ঘি তৈরি করি। এই যে দেখুন, আমি পাতলা সরটাকে তুলে নিয়েছি। এভাবে আমি আলাদা আলাদা কোটাতে তুলে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই এবং সবগুলোকে একসাথে তৈরি করে নিই। তার জন্য এখন ঘি তৈরি করতে লাগবে মাটির পাতিল। আর এই পাতিলগুলো আমরা বিভিন্ন প্রকার হালিম অথবা কাচ্চি বিরিয়ানি খেলে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে দিয়ে দেয়। আর এই যে হাতের দেখতে পাচ্ছেন একটা ডাবর, আপনাদের এলাকায় কি বলে, আপনারা চাইলে এই ডাবরটা না থাকলে প্লাস্টিকেরটাও নিতে পারেন। আর এটা কিন্তু নারকেলের মালা দিয়ে তৈরি করা। এখন আমি যে এক কাপ দুধের সর নিয়েছি, নিয়ে এই ডাবরটা দিয়ে এভাবে চতুর্দিকে ঘষিয়ে ঘষিয়ে যখন তৈরি করবেন দেখবেন ব্লেন্ডারে তৈরি করলে যেরকম হয় ঠিক সেই রকম হচ্ছে। এইভাবে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে যখন করতে থাকবেন তখন দেখবেন একটা সময় এটা একটা বাটারের মতো হয়ে গেছে। আর দেখুন, আর অল্প অল্প করে একটু একটু করে পানিও ছেড়ে দিতে থাকবে। এই তো দেখুন পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। আর আপনারা এইটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে এরকম করলে দেখবেন একদম পারফেক্ট বাটার হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে কিন্তু রেখে দিয়ে বাটারের মতো ব্যবহার করতে পারেন। এবার আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা পানি যখন দেবেন তখন দেবেন এগুলো একদম দুধ আর সর আলাদা হয়ে গেছে, অর্থাৎ বাটারটা আলাদা হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর এটাকে দেখেই বুঝে নেওয়া যায়, বলার কিছুই নেই। এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু বাটারটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি পানিটা পাল্টিয়ে পাল্টিয়ে বারবার করে ধুয়ে নেব ঠান্ডা পানিতে, অর্থাৎ ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর বাকি অর্ধেকটাকে আমি আগের দিন করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু একসাথে করার সময় পাই না, আমি অল্প অর্ধেকগুলো আগের দিন করে নিয়েছি আর বাকি অর্ধেকটাকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার দেখুন বাকি সবগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। এখন পুরোপুরি শক্ত হয়ে গেছে। আমি আরও ঠান্ডা পানি তার মধ্যে একটু বরফ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন সরের মধ্যে আলাদা কোনো দুধ না থাকে, অর্থাৎ বাটারটার মধ্যে কোনো দুধ না থাকে। এই যে দেখুন, এই দুধের সাদা পানিটা যদি থাকে তাহলে অনেক সময় দেখা গেছে ঘিটা পুড়ে যায়, এটা পুরো গন্ধ হয়ে যায়। আর যতটা ভালোভাবে এটা ধুয়ে নেবেন ঘিটাও দেখবেন ততটাই সুন্দর এবং পারফেক্ট হবে। এই তো সবগুলোকে আমি এটা প্যানে নিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো হিটে জাল করে নিচ্ছি। বেশি হাই হিটে জাল করলে কিন্তু আপনার ঘিটা পুড়ে যাবে, আর অর্থাৎ যে বাটারটা আছে বাটারটা পুড়ে গেলে ঘিটাও কিন্তু স্বাদটা কমে যাবে। এই তো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাচের জারের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন বছর জুড়ে। আর বাসায় তৈরি ঘিটা কিন্তু একদম পারফেক্ট সুন্দর হয়। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।